তাফসীরে কবির 11তম খণ্ড 163 পৃষ্ঠা, তাফসীরে তাবারী শরীফ ষষ্ঠ খণ্ড 176 পৃষ্ঠা, তাফসীরে ইবনে জরির 161 পৃষ্ঠা। এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে এই নূর মানে কি রে, এই নূর মানে কি? বলে আল মুরাদু বিল আউয়ালি হুয়ার রাসূল ওয়াসানি আল কোরআন। এখানে এই তাফসীরের কিতাবগুলোতে বলা হচ্ছে নূর অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব অর্থ হচ্ছে কোরআন। কিতাব অর্থ কি? তাহলে নূর কে? জোরে বলেন নূর কে? আমার নবীজি নূর ছিলেন। কোন ধরনের নূর আমার নবী ছিলেন? এই বালবে কি দেয়? আলো মানে কি? চেরাগে কি দেয়? এই আলোর ছায়া আসেনি, এই আলোর ছায়া আসেনি। সূর্যের মধ্যে আপনি দাঁড়াইলে ছায়া হয়নি, কিন্তু আমার নবী এমন নবী ছিলেন, এমন নূর ছিলেন যেই নূরের কোনো ছায়া ছিল না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তোমারি জন্য এ জগৎ উজালা। কামলিওয়ালা তুমি লাও গো কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লি আলা কামলিওয়ালা লাও গো কামলিওয়ালা তুমি মদিনা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। স্বপ্নে দেখা দাও নূরে আলা কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। বন্ধুরা আমার, ও নবীরা আশিকের দল, আমরা দিনের বেলায় সূর্যের তাপ পাই কি পাই না? সূর্য আমাদেরকে কি দেয়? রাত্রি বেলায় চাঁদের আলো পাই কিনা? দিনের বেলায় সূর্যের আলো, রাত্রি বেলায় চাঁদের আলো। ওই কাপ্তাই থেকে তারের মাধ্যমে কানেকশন দিয়া আলীগঞ্জ পর্যন্ত আসছে। ওই আলীগঞ্জ থেকে কানেকশন দিয়া এই আরাখাল গ্রামে আপনার ঘরে, আপনার মসজিদে আসছে লাইনটা। আপনি বাল্ব জ্বালাইছে, সুইচ দিয়েছেন, আলো জ্বলে কি জ্বলে না? এ বন্ধু বাবারা, সূর্যের আলো বলেন, চন্দ্রের আলো বলেন, যত আলো আপনি চারদিকে দেখেন না কেন, সবগুলো আলো আরবিতে বলা হয় নূর। আরবিতে বলা হয় কি? আওয়াজ দেন। যত নূর আপনি দেখেন, আমি আপনি দুনিয়ায় আসলাম, আমার বাবা এসেছে, মা এসেছে, সন্তান আসলো, আমার পীর এসেছে, উস্তাদ আসছে, পাড়া প্রতিবেশী সবাই দুনিয়ায় আসলো। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে
সবগুলো আল্লাহ আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কি না? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? আওয়াজ দেন, কথা বেনা কি হবে? আল্লাহর পক্ষ থেকে কি আসছে? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, আরেকটা জিনিস আসছে, ওয়া কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব আসছে। কি আসছে? কিতাব মানে কি? আর নূর মানে কি? নূর মানে আমার নবী। নূর মানে কি? ইনশাআল্লাহ আলোচনা হবে। নূর অর্থ কি? আমার নবী। আমার নবী কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর দিয়া। কি দিয়া? যখন মায়ের গর্ভে আসছেন তখনও, আওয়াজ দেন, যখন দুনিয়াতে আসলেন তখনও ছিলেন নূর, মায়ের গর্ভে নূর, দুনিয়াতেও আসলেন। নবী দুনিয়াতে আসছেন, শুধু নবী নূর নয়, নবীর দেহ মুবারক থেকে গাম বের হয়েছে কিনা? এই গামটাও, আওয়াজ দেন, গামও কি? ও বন্ধু, তাহলে সব নূর আর নূর, ঠিক কি না? আমার নবী ছিলেন কি? কখন ছিলেন? মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে 63 পৃষ্ঠায় হাদিস আছে। মাওয়াহিবে লাদুনিয়া প্রথম খণ্ড 71 পৃষ্ঠায় হাদিস আছে। নশরতি পঞ্চম খণ্ডে হাদিস আছে, যেটা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। তাফসীরে রুহুল মানি প্রথম খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। যেহেতু আমি মুহাদ্দিস, আজকে শুধু হাদিস শোনাবো। সুবহানাল্লাহ কোন? কি শোনাবো? শুনতে রাজি আছেন? নবী দেখি নাই, কিন্তু নবীর হাদিস তো শুনতে পারি। পারি কি পারি না? নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নূরানি দরবারে আসলেন। কোথায় আসছেন? নবীর দরবারে যাইতে মনে চাইনি। নবী গো, ও নবী, এই ঠান্ডার মধ্যে আমরা বসে আছি, কত ছোট বাচ্চা বসে আছে গো নবী, তোমার একটু মায়ার নজর লাগায়া দাও, এই গোলামদেরকে একটা বার দেখা দাও। আমিন। আল্লাহর নবীর দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বিআবি ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খলাকাল্লাহু ক্বাবলাল মাশিয়াই। ও নবী, আমরা জানি মানব জাতির আদি পিতা আদম, মানুষে জানে, ঠিক নি? আদি পিতা কি? ও নবী, মানুষে জানে আদম নবী আগে। নবী গো, আদম আসার আগেও জমিন ছিল, আসমান ছিল, কি ছিল না? ও নবী, বুঝলাম না, কি আসমান আগে না জমিন আগে, নাকি আদম আগে, না কি আগে? আমাকে একটু বলেন। আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ।
নবী বলেন জাবির, ইয়া জাবিরু ইন্নাল্লাহা কদ খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি। নবী বলেন জাবির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করার আগে আল্লাহর নূর থেকে, কন্যা কার নূর থেকে? জোরে বলেন। আল্লাহর নূর থেকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। তাইলে নবীর নূর আগে, ঠিক কিনা? কোন আগে? কি আসমানের আগে না জমিনের আগে? নবী বলে আল্লাহ আগে বানাইছে, আমি নবীর নূর বানায়া ফাজআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি, আমাকে আল্লাহর নূর থেকে বানাইয়া আল্লাহর কুদরতি নজরে নজরে আমাকে রেখে দিয়েছে। আরো আস্তে কোন কোন সময় রাখলো? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াকতি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আস্তে কোন সুবহানাল্লাহ। আহারে নবী বলেন আল্লাহর নূর থেকে আমি নবীর নূর বানাইছি। যেই সময় লৌহ ছিল না, কলম ছিল না, আসমান, জোরে কর না, জমিন, আপনারা বলেন ছিল না, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, জিন। নবী বলেন শুধু জিন নয় রে, ওয়ালা ইনসিয়ুন, আমরা যে মানুষ, আমরা কি? নবী বলেন আমি যখন ছিলাম তখন মানুষও ছিল না। আরো আস্তে গণ, মানুষও। তাহলে নবী কখন ছিলেন? কিতাবে কি বলে? আজকে এই গ্রামে আসি, শুধু কিতাবের আলোচনা হবে, রাজি আছেননি? সারা জীবন কিচ্ছা কাহিনী শুনছেন, আজকে পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার দিয়ে যাব। আজকে ভালো না লাগলো কালকে বলবেন আহারে হুজুরে তো ঠিক কথাই বলছে, ঠিক কি না? জুরকানি কিতাবের প্রথম খণ্ড 47 পৃষ্ঠার মধ্যে আসছে আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরান বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলা খালকি আদামা বিআরবাতা আশারা আলফা সানাতিন। সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ও আলী, ও আলী, আলী কে ছিল? ও ভাইরা, ও ভাইরা, আলী ছিলেন নবীর জামাতা, আলী ছিলেন ইমাম হাসান হুসাইনের বাবা, আলী ছিলেন নবীর চাচাতো ভাই, আলী ছিলেন জান্নাতি রমণীর সরদার মা ফাতেমার স্বামী। নবী বলেন আলী রে, ও আলী, আমি দুনিয়ায় আমাকে তোমরা দেখবা না, মানুষে দেখবে না, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একদিন মানুষে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে,
আগে কি সৃষ্টি হয়েছে, আমার নবী না অন্য কেউ? তুমি বলে দিও রে আলী, যেই আদমকে এই সমাজের, এই বিশ্বের, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই বিশ্বের স্কুল মাদ্রাসার ছাত্ররা যখন বই পড়বে, বইয়ের মধ্যে লেখা থাকবে আদম মানব জাতির আদি পিতা আদম, ঠিক কি না? তখন তাদের মনে প্রশ্ন আসবে, এ আদম আগে না আমার নবী আগে? আলী রে, তুমি বলে দিও, আদমকে বানানোর আখেরাতের হিসাবে 14,000, দুনিয়ার হিসাবে 504 কোটি বছর। কয় বছর? 1 বছর, 100 বছর, 200 বছর, কত বছর? শুধু লক্ষ বছর না, তাও 100 কোটি বছর না, 200 কোটি বছর না, 504 কোটি বছর। সুবহানাল্লাহ। আদমকে বানানোর 504 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বানাইছে। সুবহানাল্লাহ। কত বছর আগে? মুখস্থ করেন, কয় বছর আগে? আমার 504 কোটি বছর পরে আল্লাহ আদম রে বানাইছে। আমারে পাগলে মন বলে, আমারে পাগলে মন সারাক্ষণ নবী নবী বলে, আমারে পাগলে মন। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন। কোন নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন। বলে আমার পাগল মন, শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু, শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো। জীবনটারে সঁপে দিলাম, জীবনটারে নবীর চরণ তলে আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান। ওই মদিনা এই আদমকে, ওই এই আদমকে জাদু করেছে আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান, তোমার দেখার লাগি আমার মন করে আনচান। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান, তোমার দেখার লাগি আমার মন করে। বিশ্বজাহান ওই নবীজির, বিশ্বজাহান প্রেমে পড়েছে আমার পাগল মন। আমার পাগল মন। এ বন্ধু ও নবীর আশিকের দল, আমার নবী তাহলে কিসের তৈরি?
আল্লাহর নবীজির আরেকখানা হাদিস তাফসীরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 371 পৃষ্ঠা এবং 429 পৃষ্ঠা, চতুর্থ খণ্ড 241 পৃষ্ঠা, সিররুল আসরার 49 পৃষ্ঠা, ইমাম সাখাবী মাকাসিদুল হাসানা কিতাবের 98 পৃষ্ঠায় বর্ণনা করেন আল্লাহর নবী যেইখানে হাদিস একদল মুসলমান বলে এটা জাল হাদিস, কিন্তু কিতাবের নাম আপনাদেরকে বলেছি। আল্লাহর নবী বলেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়াল মুমিনুনা মিন নূরি। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, ও উম্মতেরা, আমি হইলাম আল্লাহর নূরে। কন্যা কার নূরে? আমি হইলাম আল্লাহর নূরে, আর আমার নূরে হইল তামাম জাহান। আমার নূরে হইল যারা ঈমানদার তারা সৃষ্টি। সুবহানাল্লাহ কর। তাহলে নবী সৃষ্টিতে ছিলেন নূর। সৃষ্টিতে কি? নবী যখন সৃষ্টির মধ্যে নূর ছিলেন, আল্লাহ বানাইলো আদমকে। কাকে বানাইছে? আদমকে বানাইছে। বানানোর পরে আল্লাহ বলে আদম রে, ও আদম তুমি জান্নাতের মধ্যে থাকো। কোথায়? আল্লাহর ওই নবী আদম তখনও তো নবী যে বানাইছেন নবী হিসেবে দুনিয়াতে আসবে, এটা আদমকে জানানো হয় নাই। আল্লাহ বলে জান্নাতে থাকো, জান্নাতে থাকো। আদম জান্নাতে থাকে। আমরা অনেকে সেন্ট মার্টিন গেছি, কক্সবাজার গেছি, চাঁদপুর নদীর পাড়ে গেছি। একটা প্রশ্নের জবাব দেন, আপনি কক্সবাজারে গেলেন, আপনি ছাড়া আর কোনো মানুষ নাই, ভালো লাগবে না? সেন্ট মার্টিনে গেছেন, আপনি ছাড়া আর একজন মানুষও ভালো লাগবে না? যত সুন্দর জায়গা হোক, যদি বন্ধু নিয়ে যাইতে পারেন, স্ত্রীকে নিয়ে যাইতে পারেন, তাহলে শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আদমকে বানাইয়া যখন আল্লাহ জান্নাতে দিলেন, এত সুন্দর জান্নাতের নিয়ামত, আদম ঘুরে ফিরে যায়, খানা খায়, আরাম লাগে না, শান্তি লাগে না, কারণ সঙ্গী নাই। আল্লাহ তো মনের খবর জানে কি জানে না? আদম আলাইহিস সালাম ঘুম যায়, আদমের বাম বাজরের হাড্ডি থেকে আল্লাহ বানাইলেন হাওয়াকে। কারে বানাইছেন? বাম বাজরের বাঁকা হাড্ডি। মহিলাদেরকে কথা বললে দেখবেন, যারা বিয়ে করছেন তারা দেখবেন একটু বাঁকা বাঁকা কথা বলে, ঠিক কি না? কেন বলে? তাদের সৃষ্টি হইল বাম বাজরের বাঁকা হাড্ডি দিয়া, ঠিক কি না? ওই হাওয়াকে বানানোর পরে হাওয়ার সাথে বিয়ে হইল, জান্নাতে থাকতেছেন। আল্লাহ বললেন আদম রে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার ওয়াইফ জান্নাতে থাকো, খাওয়া দাওয়া করো, কোনো নিষেধ নাই। একটাই মাত্র নিষেধ, লা তাকরাবা হাযিহিশ শাজারা। ওই গাছের কাছে যাইও না। একটা গাছ দেখাইয়া দিবেন, ওই গাছের কাছে যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। এই দিকে আল্লাহ আদমকে বলছেন, আদম রে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আসেনি? দেখবেন যারা এখনো উঠা বসা করে, এগুলো লগে লগে আসেনি? এখনো যারা দোকান পাটে, ইবলিস হুজুরে আসেনি? ও মা গো, কত মারাত্মক বড় হুজুর! এই যে কোরআন হাদিসের কথা বলি, অনেকে খালি উঠে আর বইয়ে চিন্তা করে, আর একটু ভাল লাগে না। আসলে হেতার ভাল লাগে না, শয়তান হুজুরে হেতারে গুতায় উড়ুস না করবে না, ঠিক কি না? আমরা কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? বুঝা যাইব আর কিছুক্ষণ যাক, বুঝা যাইব। যদি উঠেন বুঝা যাইব আপনি শয়তানের পক্ষে।
ঠিক নেই? আদম হাওয়া জান্নাতে থাকতেছে, আল্লাহ বললেন আদম ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করতেছে, একজন করে নাই, তার নাম কি? শয়তান হুজুর। কোন হুজুর? ইবলিস শয়তান সিজদা করে নাই। আল্লাহ বলল কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলো ও ইবলিস কেন তুমি সিজদা করো নাই? ইবলিস যুক্তিবাদী। ইবলিস কি? আমাদের দেশে যুক্তিবাদী আছে, পাড়া মহল্লায় কত যুক্তিবাদী আছে, ফিডাইয়া ফিডাইয়া দিনে জাহান্নামে ফাড়াইব, কথা কোন ঠিক? ইবলিস সিজদা করছিনি? আল্লাহ বলেন কেন করো না? তখন ইবলিস যুক্তি দেখায় খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়া। ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল জিন। ইবলিস ছিল কি? আমাকে বানাইছো আগুন দিয়া, আগুনের কাজ হইল উপরে যাওয়া। আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির কাজ হইল নিচে যাওয়া। আগুন মাটিকে জ্বালাইয়া ফেলে, আগুনে মাটির চেয়ে আগুনের ক্ষমতা বেশি। সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? আমি আদমের চেয়ে অনেক ভালো। আল্লাহ বলেন তুমি যত ভালো হও না কেন, আমি আল্লাহর নির্দেশ দিয়েছি, আমার আল্লাহর নির্দেশ মতো কেন কাজ করো নাই, এজন্য তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই শয়তান মিয়া লাগছে কার বিছে? আদমের বিছে। আল্লাহর বিছে নেই লাগছে, কই আল্লাহর বিছে বের লাগছে। এরম না ওয়াজ হইলে তো হুজুরে আর জীবনে দাওয়াত দিতে হবে। কার বিছে লাগছে? এ বন্ধু, ও আদমকে যখন আল্লাহ বানাইলো, আদমকে বানাইছে মাটি দিয়া। কি দিয়া বানাইলো? মাটি দিয়া বানায়া যখন আদমের মধ্যে আল্লাহ রূহ দিচ্ছেন, কি দিচ্ছেন? মাটির ভিতরে অন্ধকার না আলো? কবরের ভিতরে কি অন্ধকার না আলো? মাটির ভিতরে অন্ধকার, এই জন্য রূহ ভিতরে যায় না, ফিরে আসলো। আল্লাহ পাক যেই নূরে মুহাম্মাদি আমার আপনার নবীর নূর বানাইয়া রেখে দিয়েছেন, ওই নূর মুবারক যখন আদমের কপালের মধ্যে রাখলো, নূরের আলোতে ভিতরও আলো হয়ে গেছে। এই নূরের আলোতে ভিতরও কি? নূরটা কার? নবীর। আল্লাহর। ঠিক আছে, এখন তো নবী, ঠিক কি না? এত বেতাল মুসল্লি হইলে কেমনে ইমাম সাহেব থাকবো? কোন এক বেড়ায় স্বপ্ন দেখতেছে, গরিব মানুষ, দাওয়াত পাইছে কমিটি সেন্টারে। কোন জায়গায়? কমিটি সেন্টার আছে না? কোন জায়গায়? গেছেননি কোন সময়? দেখছেননি? এটা কিরকম? কমিউনিটি সেন্টারের মধ্যে দাওয়াত পাইছে, স্বপ্নে দেখতেছে বড় এক খাসির পিস তার প্লেটে দিছে। এখন কেমনে খাইব? খাসি তো এরকম খাই নাই, দুই হাতে ধরছে, দইরা এমনি দিছে টান। টানের সাথে তার কাছে দিয়া তার বিবি ঘুমাইছে না, এই মহিলার দাঁত গেছে ভাঙি। এত তো খাসি খাইতেছে, কি মারছে? কথা কান গোস্ত হাড্ডি লোকে লাগাইছে না, দেখবেন গরুর গোস্ত থেকে খাসির গোস্তের শক্ত বেশি, ঠিক নি? তারা মানে জীবনও দেয়। খাইছেন নি? তাহলে একটা কিনি জবা করে খাইছে, টান দিছে, দেওয়ার সাথে সাথে ফাঁসে বিবি ঘুমাইছে না, এই বিবির দাঁত একটা গেছি, এই মহিলা উড়ি লইছে হিসা, এই গোলাম নগরের গোলাপ, তুই আমার দিনও মারস রাত্রও মারস। এই লোকে আবার ডাক দিয়ে এই একদম কস কি একটা খাসি গান লইছিলাম, তোর খাইতে উঠাইলাম না।
এরকম অনেকে আমরা স্বপ্ন দেখি কিনা, আসলে এগুলোর বাস্তবতা নাই, ঠিক কিনা? আমি বলতেছিলাম ভাইরা, যখন আদম এর ভিতরে রোজ যাচ্ছে না, আমার আল্লাহ নবীজির নূর মোবারক যখন কপালের মধ্যে দিলেন, ভিতরে আলো হয়ে গেছে, ভিতরে কি, আর রু দেওয়ার সাথে সাথে ওই নূর আসার পরে যখন রু দিল, রুটা আদমের বডির ভিতরে প্রবেশ করলো। এইভাবে আদম শীষ, ইব্রাহিম, মুসা, ঈসা শুরু করে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আস্তে আস্তে ওই নূর মোবারক আসলো আব্দুল্লাহ এর পেশানির মধ্যে। কার কপালে? নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর মা বাবা ঈমানদার ছিল, ঠিক কি না? আমার নবীর বাবার কপালের মধ্যে এখনো তিনি বিবাহ করেন নাই। কপালের মধ্যে যখন এই নূরটা আস্তে আস্তে আসে, নবীজির বাবা মক্কার অলিতে গলিতে যায়, সুন্দর সুন্দর বিশ্ব সুন্দরীরা আব্দুল্লাহকে প্রস্তাব দেয় ফ্রেম করার। কি করার? ফ্রেমের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ বলে, না না না, আমি তোমাদের কোনো প্রস্তাবে রাজি। আমাদের মা আমিনা, নবীজির মা আমিনার সাথে যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে বাসর রাত্রি যখন আমার নবীর বাবা আব্দুল্লাহ মা আমিনার সাথে মিলিত হলো, ওই রাত্রের মধ্যে এই নূর মোবারক মা আমিনার গর্ভের মধ্যে চলে গেল। কার গর্ভে গেছে? মা আমিনার। পরের দিন সকাল বেলায় আবার যখন আব্দুল্লাহ বের হলেন, এখন আর মহিলারা তার দিকে তাকায় না। আব্দুল্লাহ কই, ব্যাপারটা কি? কিরে, গতকাল সকালেও তো কত মহিলা আমারে প্রস্তাব দিল, আজকে যে একটাও তাকায় না, বুঝলাম না কারণটা কি। একটা মহিলাকে ডাক দিল, গতকালকেও তো তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আজকে কি হইল? আজকে কেন তোমার চেহারা সরায়া নিছো? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমরা তোমার পাগল ছিলাম না, আমরা তোমার পাগল ছিলাম না, তোমার কপালে যে নূর ছিল আমরা ওই নূরের পাগল ছিলাম। কারণ আমরা জানি এই নূর সাধারণ নূর নয়, এই নূর হলো আখিরি জামানার নবীর নূর। তোমার সাথে যদি বিবাহ হতো রে, আমরা আখিরি জামানার নবীর মা হয়ে যাইতাম। কিন্তু আজকে তো ওই ভাগ্য আমেনার হইয়া গেছে, আজকে তোমাদের আমার কোনো দরকার। তাহলে নবী যখন মায়ের গর্ভে আসলেন, তখন নবী কি ছিলেন? কথা কন না। কারাম আব্দুল আউয়াল জনপুরি তিনি একখানা কিতাব লিখছেন, উমদাতুন নুকুল গ্রন্থে তিনি উল্লেখ করেন, আল্লাযী ইয়াদুল্লু আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নূরান ফি বাতনি উম্মিহি। তিনি বলেন, আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখন তিনি নূর ছিলেন। কি ছিলেন? মায়ের গর্ভে যখন ছিলেন নূর ছিলেন। এমন কি দুররে মুনাজ্জাম কিতাবের মধ্যে আছে, আমার নবীর মা আমিনা বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি রাত ফি মানামিহা ইন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন, ক্বালাত ফাজালাত আত্তাবিউ বাসারি নূরু ইয়াসবিকু বাসারি হাত্তা আদাত লিয়া মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আখিরি জামানার নবী যখন আমার গর্ভের মধ্যে আসলো, তখন আমি আমার গর্ভের দিকে নজর করে দেখলাম একটা নূর দেখা যায়। কন্যা কি দেখা যায়? এই নূরের আলোতে, এই নূরের এমন পাওয়ার, এই নূরের এমন শক্তি, এই নূরের দিকে নজর করে
সেই মক্কা থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত, সেই মক্কা থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবীটা আমি এই নূরের আলোতে দেখেছি। আল্লাহর নবীর মা আমেনা বলে, রে বাবা, দুনিয়ার মা যখন সন্তান গর্ভে আসে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কিনা, মায়ের গর্ভে যখন ছিলাম, যখন 4 মাস হয়ে যায় তখন সন্তানের বডির মধ্যে রু দেওয়া হয়। কি দেওয়া হয়? 4 মাস পরে রু দেওয়া হয়। রু দিলে সন্তান মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হয়, হয় কি না? বড় হয়, নাড়াচড়া করে, যত বড় হয় মায়ের পেটও হয়নি, মায়ের পেটও বড় হয়। মা ঘুমাইতে পারে না, কাজ করতে পারে না, খাইতে পারে না। মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? তোমরা ঘুমায়া রয়েছো রে, তোমরা জানো না ওই নবী আমার গর্ভে যখন ছিলেন, 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলেন, আমার পেটও বড় হয় নাই, পেট বড় হয় নাই, ক্ষুধাও নষ্ট হয় নাই, ঘুমেরও ডিস্টার্ব হয় নাই। তবে আমি বুঝতাম আমার গর্ভে যে সন্তান আছে, আমি সকাল বেলায় যখন ঘর থেকে বাইর হইতাম, ফেরেশতারা গুনগুন করে ওই নবীকে সালাম দিত। তাহলে নবী মায়ের গর্ভে কি? আওয়াজ দেন। যখন মায়ের গর্ভে থেকে আসলেন, যখন দুনিয়ায় আসবেন, দুনিয়াতে আসার পরেও নবী কি ছিলেন? না মাটি? মাটি কয়নি? এই দেশে নাই, এই দেশে আসেনি। নবী দুনিয়াতে আসার পরও নূর। কত বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা হলো সূরা মায়েদার 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন কদ, অবশ্যই। বলেন না, সবাই বলেন কদ, সবাই বলেন কদ। সওয়াব হবে, কি হবে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, কে বলেন? অবশ্যই তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? এবং কিতাব এসেছে। এই যে নূর, আমরা তো বুঝলাম নূর আসছে, কি আসছে? এখন এই নূর মানে কি? তাফসীরের কিতাব দেখেন, তাফসীরে জালালাইন যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আমি 10 বছর পড়াইছি। কয় বছর? ডিগ্রিতে যেটা পড়ানো হয় মাদ্রাসায়, ডিগ্রিতে আমি 10 বছর তাফসীরে জালালাইন পড়াইছি। আলহামদুলিল্লাহ। এই তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠা, তাফসীরে সাবি প্রথম খণ্ড 451 পৃষ্ঠা, তাফসীরে খাজান দ্বিতীয় খণ্ড 24 পৃষ্ঠা, তাফসীরে রুহুল মাআনি ষষ্ঠ খণ্ড 378 পৃষ্ঠা, তাফসীরে মাআলিমুত তানজিল দ্বিতীয় খণ্ড 138 পৃষ্ঠা, তাফসীরে রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড 429 পৃষ্ঠা, তাফসীরে আবু সাউদ দ্বিতীয় খণ্ড 447 পৃষ্ঠা, তাফসীরে কবির 11তম খণ্ড 163 পৃষ্ঠা, তাফসীরে তাবারী শরীফ ষষ্ঠ খণ্ড 176 পৃষ্ঠা, তাফসীরে ইবনে জরির 161 পৃষ্ঠা। এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে এই নূর মানে কি রে?
এই নূর মানে কি? বলে আল মুরাদু বিল আউয়ালি হুয়ার রাসূল ওয়াস সানি আল কোরআন। এখানে এই তাফসীরের কিতাবগুলোতে বলা হচ্ছে নূর অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব অর্থ হচ্ছে কোরআন। কিতাব অর্থ কি? তাহলে নূর কে? জোরে বলেন নূর কে? আমার নবীজি নূর ছিলেন। কোন ধরনের নূর আমার নবী ছিলেন? এই বালবে কি দেয়? আলো মানে কি? চেরাগে কি দেয়? এই আলোর ছায়া আসেনি, এই আলোর ছায়া আসেনি। সূর্যের মধ্যে আপনি দাঁড়াইলে ছায়া হয়নি, কিন্তু আমার নবী এমন নবী ছিলেন, এমন নূর ছিলেন যেই নূরের কোনো ছায়া ছিল না। জোরে বল না, কি ছিল না? এই যে লাইট আসেনি, এখানে আসেনি, আলো যে পাচ্ছি এটা কি উপরে যে গ্লাস, ভিতরে হইল কারেন্ট, ঠিক না? উপরে কি গ্লাস, ভিতরে উপরে আয়না, ভিতরে বিদ্যুৎ। ওই ভিতরের এই বিদ্যুৎটা যখন জ্বলে ওঠে তখন উপর থেকে আমাদেরকে আলো দেয়, ঠিক না? এখন আমাকে বলেন, এই যে উপরের যে আয়নাটা, গ্লাসটা, আলো কি এটা দেয়? আলো কিসে দেয়? ভিতরে যে বিদ্যুৎ সেটা আলো দেয়, ঠিক কি না? তো উপরের যে আয়নাটা, এই আয়নার কোনো ছায়া আসেনি। আমার নবী দুনিয়াতে আসলেন, উপরে ছিল বাশারিয়তের গ্লাস, উপরে ছিল বাশারিয়তের গ্লাস। কিসের গ্লাস? বাশার মানি মানুষ। বাশার অর্থ কি? উপরে ছিল মানুষের আবরণ, ভিতরে ছিল নূর। এই মানুষের আবরণটা ছিল গ্লাস। ওই নূরের পাওয়ারের কারণে এই গ্লাসের গ্লাস ভেদ করে আলো আসতো, নবীজির কোনো ছায়া হইতো না। আর আসতে কোন? যেমন সিরাতে হালবিয়া কিতাবের দ্বিতীয় খণ্ড 422 পৃষ্ঠার মধ্যে আসছে, ইন্নাহু ইজা আমশি ফিশ শামসি আও ফিল কামারি লা ইয়াকুনু লাহু জিল্লুন লিআন্নাহু কানা নূরান। নবীজি যখন সূর্যের আলোর মধ্যে হাঁটতেন, নবীজি যখন চাঁদের আলোর মধ্যে হাঁটতেন, আমরা যদি সূর্যের আলোর মধ্যে যায়া দাঁড়াই আমাদের ছায়া হয়। আমরা যদি চাঁদের আলো দাঁড়াই আমাদের যদি লাইটের আলো দাঁড়ায় আমাদের ছায়া হয়। কিন্তু নবী যখন সূর্যের আলোতে দাঁড়াইতেন, নবীজি চাঁদের আলোর মধ্যে দাঁড়াইতেন, তখন নবীজির কোনো ছায়া হইতো না। আরো আসতে বলেন। এরপরে দেখেন মাদারিজুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে আসছে, দিদান নশুদে আর সায়াদ রফতারে জু আহাদ রাতাইনে নূরে বাশাদ ওয়া নূরে সারা সায়ানু মিয়াফতাদ। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বলা হচ্ছে আমার নবী এমন নূর ছিল যেই নবী চন্দ্র সূর্যের মধ্যে দাঁড়াইলে সন্দেহ সূর্যের কারণে আমার নবীর কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। আরেকখানা কিতাব দেখেন নাসিমুর রিয়াজ কিতাবের 282 পৃষ্ঠা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিল আগলাবে দুহু দুহা। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কোনো ছায়া ছিল না, নবীজির কোনো ছায়া ছিল না, এমন কি সূর্যের আলোর চেয়ে নবীজির আলো আরো উজ্জ্বল ছিল।
এমদাদুস সুলুক কিতাবের 181 পৃষ্ঠার মধ্যেও তিনি বলেন, আমার নবী আল্লাহর দরবার থেকে নূর হিসাবে দুনিয়াতে আসছে। নবীজির আফাদ ও মস্তক নূর ছিল, সুবহানাল্লাহ গণ। নবীজিকে নূর বলে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না, আমরা নবীকে কি বলি? কিন্তু যাদেরকে ওয়াহাবি বলি, আমাদের দেশে যাদেরকে আমরা কি বলি, এরা নবীরে মাটি বলে। বলে কি বলে না? যদি আপনারা নবীর মুহাব্বত থাকে, একটু বসেন। এই ওয়াহাবিদের মুরব্বি, ওয়াহাবিদের পীর সাহেব, তারা নবীকে নূর বলেছে। এই বর্ণনাটা আজকে শুনাইতে চাই। বলবেন নি? যেহেতু রেকর্ড হচ্ছে, সারা বিশ্বের ওয়াহাবিরা দেখবে, তাদের মুরব্বিদের কিতাবও আছে নবী। আসেন তো আপনারা, আসেন ইনশাআল্লাহ। যাওয়ার পরে গালি দিয়ে এখন একটু বসেন। কি গো ওয়াহাবিরা যাকে মানে আবিদ শাহ আল মাদানী, যিনি মুজাদ্দিদে আল ফিসানির তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, ঠিক কি না? ওই মুজাদ্দিদি আল ফিসানি ফাশায়গামত ফারুক সিরহিন্দি মাকতুবাত শরীফের 3য় খণ্ড 231 পৃষ্ঠার মধ্যে বলেন, হাকিকাত মুহাম্মদ আলাইহি মিনাস সালাতে আবদালুহা ওয়া মিনাত তাসলিমাতে আকমালুহা কি যুহুরে আউয়ালাস। এই কিতাবের মধ্যে দীর্ঘ বর্ণনার পর তিনি বলেন, খুলিকতু মিন নূরিল্লাহি ওয়াল মুমিনুনা মিন নূরি। তিনি তার এই কিতাবে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আমার নূরে সমস্ত ঈমানদার সৃষ্টি। আর ওয়াস্তে কোন আরেকখানা কিতাব 2 নাম্বার, ওয়াহাবিদের মুরব্বি, কার মুরব্বি? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তিনি আনফাসে রহিমিয়াত 13 পৃষ্ঠার মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকাল্লাহু মিন নূরি ওয়া কুলুল্লাহি তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক। সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক আল্লাহর নূর থেকে নবীকে বানাইছে সর্বপ্রথমে, তারপরে নবীর নূর থেকে সমস্ত ঈমানদার সৃষ্টি করেছেন। কিতাব গেল কয়টা? 3 নাম্বার কিতাব 12তম মুহাদ্দিসের প্রখ্যাত হাদিস বিশারদ দেওবন্দি আহলে হাদিসদের সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তিনি তাফসীরাতে ইলাহিয়া কিতাবের 1ম খণ্ড 207 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন ওই জাবেরের হাদিস, যেই হাদিসের মধ্যে নবী বলেছেন, ও জাবের, ইয়া জাবিরু ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরি। সুবহানাল্লাহ। জাবের, ও জাবির, তুমি জানতে চেয়েছো আল্লাহ আগে কি বানাইছে, তাহলে শুনে নাও, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে নূরে মুহাম্মদী বানাইছেন। 4 নাম্বার কিতাব, যিনি প্রখ্যাত মুহাদ্দিস উপমহাদেশের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেন, তিনি বলেন, দরবার সহি দারে শুদা কে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া সাইরুল মুকাওয়ানাত বুলুফি ওয়া সুবলা আযা নূরে ওয়া আযা জাওহারে ফাকে ফায়দা। সুবহানাল্লাহ। তিনি মাদারিজুন নবুওয়াত 2য় খণ্ডে বর্ণনা করেন, আউয়াল আলাম, উঁচু নিচু যত কিছু দেখো সব কিছু
নবীর নূর থেকে, নবী আল্লাহর নূর থেকে, সুবহানাল্লাহ কোন। সব নবীর নূর থেকে, আর নবী আল্লাহর নূর থেকে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। এখন 5 নম্বরে আসেন। 5 নম্বরে ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে আজিজির 219 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, দর আলেমে আরওয়াহ আউয়াল কা কে ফায়দা শুদা ঈশা বুদানম। তিনি বলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী, এইভাবে মুফতি শফি, এইভাবে যারা বাংলাদেশ, ভারত, সারা বহির্বিশ্বের যারা বদ আকীদা, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, প্রত্যেকে তাদের কিতাবের মধ্যে আমার নবীকে নূর হিসাবে বলেছেন, সুবহানাল্লাহ কোন। কি বলেছেন? নূর। এমনকি রশিদ আহমদ গাঙ্গুহি, নাম কি? রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি বলেন ও মেরা और आज नूर जाते पाक হাবিবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেন তার ইমদাদুস সুলুক কিতাবের 85 পৃষ্ঠার মধ্যে, তিনি বলেন নবীজির জাতে পাক, নবীজির সমস্ত দেহ মোবারক ছিল নূর। দেহ মোবারক কি ছিল? নূর। এইভাবে রশিদ আহমদ গাঙ্গুহি বহু কিতাবের মধ্যে আমার নবীকে নূর হিসাবে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ কোন। একদিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি স্বপ্নে দেখতেছেন। কি দেখেন? স্বপ্নে দেখতেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নবীকে স্বপ্নে দেখেন। দেখার পরে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসনে ইউসুফ সে ফজু তারহে रसूल अल्लाह का ए नूरे चश्मे याकूब ये नूर अल्लाह का। নবী গো, ও নবী, আমরা তো জেনেছি আপনি নবী, নূর নবী, আপনার নূরের সমস্ত সৃষ্টি। কিন্তু একটা প্রশ্ন আপনাকে করি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল। এই ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কাটছে, পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ও নবী, আপনি যদি নূর হন, আপনি তো ইউসুফের চেয়ে আরো সুন্দর, আপনাকে দেখে কেন হাত কাটে নাই? আপনাকে দেখে কেন পাগল হয় নাই? এটার প্রশ্নের জবাব আমাকে দেন। প্রশ্ন আসতে পারে কিনা? ইউসুফ সুন্দর না আমার নবী সুন্দর? আল্লামা রুমি বলেন, হুসনে ইউসুফ সে ফজু তারহে রাসূলুল্লাহ কা। ইউসুফের চেয়ে আমার নবী আরো 1000 গুণ সৌন্দর্য ছিল। হে নূরে চশমে ইয়াকুব ইয়ে নূর আল্লাহ কা। বলেন কেন সুন্দর ছিল? যেহেতু ইউসুফ হলো ইয়াকুবের নূর, ইয়াকুব থেকে পাইছে সৌন্দর্য, আর আমার নবী হলো আল্লাহর নূর, আল্লাহ থেকে পাইছে সৌন্দর্য। তাহলে কোনটার পাওয়ার বেশি? নবীর পাওয়ার বেশি, ঠিক কি না? তখন আমার নবী বললেন, এ শাহ ওলিউল্লাহ, জামালি মাস্তুর আন আয়ুনিন নাসি লাউ জাহারাত লা ফালাত আকসারু মিম্মা ফালাহিনা রাইসু। আমার নবী বলেন, এ শাহ ওলিউল্লাহ, ইউসুফ কি দেখি মিশরের নারীরা হাত কেটেছে, মিশরের নারীরা পাগল হয়ে গেছে, কিন্তু আমাকে দেখে কেন হাত কাটে নাই? তুমি প্রশ্ন করেছো। এটার কারণ কি জানো না? এটার কারণ হইল আমি যে নূর, আমার হাকিকি নূর আল্লাহ বাশারিয়তের আবরণ দ্বারা, সামলার একটা আবরণ দ্বারা, মানুষের একটা আবরণ দ্বারা সেটা ডেকে দিয়েছে। যদি ওই নূর দেখতো, যদি ওই নূরে প্রকাশ পাইতো, সাহাবায়ে কেরাম কোনদিন আমাকে দেখতে পাইতো না। সুবহানাল্লাহ।
ইউসুফকে দেখে কিরকম পাগল হয়েছে, আমাকে দেখে তার চেয়ে বেশি পাগল হইতো। আমাকে দেখতেই পাইতো না, কারণ আমি আল্লাহর নূর ছিলাম। সুবহানাল্লাহ।